আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করে, উম্মত তোমরা শুনে রাখো, কেমনে আদম বানাইলো সেই ধারাবাহিকতাটা তোমরা জানবা। যদি জানতে পারো তাহলে তোমরা তোমাদের নিজের অস্তিত্বের প্রমাণ প্রকাশ করতে পারবা। নবীর উম্মত অন্তরের কানটা লাগে শুনুন। হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আমার আল্লাহ তাআলার কাছে। ডাক দিয়া কয়, গো আল্লাহ তাআলা, আমি তো দুনিয়ার জমিন থেকে মাটি আনতে পারি। মালাকুল মাউত আজরাইল, তখন তিনার নাম মালাকুল মাউত আজরাইল ছিল না, তখন তিনার নাম ছিল শুধু আজরাইল। মালাকুল মাউত নামটা কখন পড়ছে একটু মনোযোগ দিয়া শুনেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন, আজরাইল যাও যাও যাও, আদম তৈরির জন্য তুমি মাটি সংগ্রহ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আগমন করলেন। আজরাইল সমস্ত পৃথিবীর সব জায়গার মধ্যে ঘুরতে লাগলেন, কোন জায়গার মধ্যে আজরাইল মাটি সংগ্রহ করতে পারেন নাই। কারণটা কি জানো? আমার আল্লাহ কয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর সব জায়গার মধ্যে যাইবা, যে জায়গার মধ্যে তুমি আজরাইলের নুরানি কদম প্রবেশ করবে ওই জায়গার মাটি তুমি আদম বানানোর জন্য নিয়ে আসবা। ধনপুর এলাকার জ্ঞানী গুণী মুসলমান শোনো রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আবার দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আপনারা যে যে জায়গার মধ্যে বসে আছেন, এ কুমিল্লা শহর না শুধু, সারা বাংলাদেশ না শুধু, পৃথিবীর যতগুলা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অংশে অংশে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কদমটা পড়েছে, কিন্তু আজরাইলের পাও কোনো জায়গার মধ্যে ডুবে নাই। বর্তমান যে বাইতুল্লাহ শরীফ, ওই কাবা শরীফের মধ্যস্থতা বরাবর যখন আজরাইল আগমন করলেন, আজরাইলের ডান কদম মোবারকটা জমিনের মধ্যে প্রবেশ করতে লাগলো। জমিনের মধ্যে যখন প্রবেশ করে আজরাইল যখন জমিনের মধ্যে আবার থাবাটা রাখলেন, হাতটা রাখলেন, হাতটা রাখার সাথে সাথে জমিন ডাক দিয়ে বলে, আজরাইল আমার দুনিয়ার মানুষ বানানোর জন্য এই জমিন থেকে তুমি নিয়ে যাও না। আজরাইল তার কথা শুনলেন না। আজরাইল বলে, জমিন আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর হুকুম বিদায় আমি তোমার কথা রাখতে পারলাম না। এবার আপনারা বলেন, আল্লাহর হুকুম যে জায়গায়, মানবের হুকুম কি সে জায়গায় চলে নাকি? কথা কয় না। আল্লাহর হুকুম যে জায়গায়, মানবের হুকুম সে জায়গায় চলে নাকি? তো আল্লাহ হুকুম করে সুদ খাইস না, মানব দি তুই সুদ খাস। আল্লাহ হুকুম করে পরের হক মেরে খাইস না, মানব দি তুই পরের হক মেরে খাস। আল্লাহ হুকুম করে হারাম খাইস না, মানব দি তুই হারাম খাস। খাইতে খাইতে তোর জীবনটা একবার বরবাদ হয়ে গেছে। শুধু বরবাদ হয় নাই, বরবাদ হয় নাই রে, আগে বাড়ি বাড়ি বেড়াইত মানুষে সুদ খাইতো, এখন আর বেড়া মানুষ সুদ খায় না রে, সুদ খায় না। চাচার কাছে টাকা হাওলা ছেলে কয় আমার কাছে নাই, তো চাচির কাছে ছায়া দেখ তার বইনে দিছিল সাইলা দিবার লাগিয়া। আপনারা কোন বেরিয়াইতের বইনের নাম দিয়ে সুদের উপর টাকা লাগায়, এমন বেরিয়াই তো ধনপুর এলাকায়, সোনার কুমিল্লায় আছে না না? এই আমার ধনপুর এলাকার যুবক, মুরব্বী বাবা শুনো রে, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করবে দুইটা আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি আজকের জান্নাতের বাগানের মধ্যে বইসা আমি একটা না দুইটা না অনেকক্ষণ সময় আমি চেষ্টা করব বয়ান করার জন্য। তবে আমি দীর্ঘক্ষণ বয়ান করে শ্রোতাদেরকে কষ্ট দেই না, আমি চেষ্টা করি অল্প কথায় আপনাদেরকে অধিক বুঝাইয়া দেওয়ার জন্য। আপনারা যারা ধৈর্য নিয়ে বসবেন, আমি আশা করি জান্নাতের বাগান থেকে আপনারা কিছু নিয়ে যাইতে পারবেন। এ বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন, আপনারা আমার ছোট্ট একটা কথার জবাব দেন। এই যে আপনারা ধনপুরের মাহফিলে বসলেন, এই যে আপনারা কষ্ট করে যুব সমাজের জান্নাতের বাগানে বসলেন, এত টাকা খরচ করে যুব সমাজ মাহফিলটা সাজাইলো, তারা পারলেও তো চাইলেও তো পারতো একটা গান প্যাকেজের ইন্তজাম করতো। না না না, তারা কোনো গান বাজনার আয়োজন করে নাই, তারা কোনো মহিলা নাচানোর কাজ করে নাই, তারা কোনো ডিজে পার্টির কনসার্টের আয়োজন করে নাই। তারা একটা কাম করছে, বিশ্বাস করে এমন
একটা কোরআনের জান্নাতের বাগান, নবীর প্রেমের জান্নাতের বাগান যদি তারা সাজায়, এটার উসিলায় তাদের বংশের মানুষ, মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে। কথা কোন বিশ্বাস আছে না নাই? এ গনপুর এলাকার যুবকদের মা, এ যুবকদের বাবা, তোমাদের জীবন ধন্য গো। এই যুবকেরা জান্নাতের বাগান মাহফিল সাজানোর কারণে আজকে তোমাদের বংশের কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। ও মুরব্বী বাবা, এবার আপনারাও জবাব দেন। আমরা তো মাহফিলে বসলাম দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, আমরা বসছি স্বয়ং আমার আল্লাহরে খুশি করার জন্য। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু, আমরা আল্লাহকে খুশি করার জন্য এমনি বসি নাই। আল্লাহর যারা খুশি করে আমার আল্লাহ তারার প্রতি খুশি হয়ে যায়। আমরা যদি আজকের মাহফিলে বসে আমার আল্লাহরে খুশি না করতে পারি, তাহলে আমাদের জীবনটা বিফলে চলে যাবে। আল্লাহরে খুশি করে কারা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমাদেরকে বলেন না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে আল্লাহরে খুশি করে তারা যালিকা লিমান খশিয়া রব্বা, আল্লাহকে ভয় করে যারা। এবার আপনারা বলেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? ইকুটা কমা, আল্লাহর ভয় আছে? আমার টাইম ছিল 10:30, মাইক ধরছি 11:30, এলাকায় আসছি 9:30টার আগে। যেহেতু হুজুর বয়ান করছে, আমাদের এখানে কোনো কথা নাই, অভিযোগ নাই। আপনারা যারা আছেন, আপনারা যদি আমার বয়ানটা শ্রবণ করেন, আমি এটা জানলে আমি আরেকটা মাহফিলও করতে পারতাম, আমি কইরা সুন্দর মতো এখানে এই আওয়াজ করতে পারতাম। তো যতটুক সময় আমার কাছে আছে আর আপনার এখানে বসছেন, আমি আশা করি, ইকু কমাইতে গেছি, বাড়াইতে না, আমি আশা করি আপনারা আমার বয়ানটা শুইনা কিছু বাড়িতে নিয়ে যাইতে পারবেন, ইমান আকীদা দুরস্ত হবে। আপনারা বলেন, আমরা এখানে আসছি আল্লাহরে খুশি করার জন্য। কথা কন, জোরে কেন রে? এখন আপনার মনে প্রশ্ন, হুজুর হলরুম বন্ধ করেন, আমার মনে একটাই মাত্র আকাঙ্ক্ষা, আমি আমার আল্লাহরে খুশি করব। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না, তাহলে কেমনে গো আল্লাহরে খুশি করা যাবে? আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহরে খুশি করার জন্য ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদেরকে ঈমান আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমি বললাম আমার ঈমান আছে, আমার নামাজ কেন? আমার ঈমান আছে, আমার রোজা কেন? আমার ঈমান আছে, আমার হজ যাকাত দান সদকা কেন? মনে রাখতে হবে রে, কুমিল্লা সদরের ধনপুর এলাকার মুসলমান, ঈমান আর আমল এই দুইটা হলো একটা মানুষের পেট আর পিঠের মতো। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমরা আলেম প্রথম বর্ষে ক্লাস করি, আমাদেরকে একটা প্রশ্ন করা হয়, বাইনাল ফারকুল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্য বুঝে বলো। আল্লামা আমিমুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের সর্বপ্রথম সুন্নি ইমাম ছিলেন, তিনি পার্থক্য করতেছেন ঈমান এবং আমল এই দুইটা জিনিস হলো একটা মানুষের পেট আর পিঠের মতো। একটা মানুষের পেটের মধ্যে পেটটা যদি না থাকে, পিঠটা মেরুদণ্ড দিয়া যদি মানুষটাকে বাঁচায় রাখার চেষ্টা করে, মানুষ পেটে খানা না থাকার কারণে ওই মানুষটা ইন্তেকাল করবে, বাঁচতে পারবে না। আবার একটা মানুষের যদি পিঠের মেরুদণ্ড না থাকে, যদি পেটটার মধ্যে শুধু খাবার আর খাবার থাকে, মেরুদণ্ডহীনা পানি, ওই পানিটা বেশি দিন পর্যন্ত বাঁচতে পারে না। পৃথিবীতে যত মেরুদণ্ড ছাড়া পানি আছে, সকল মেরুদণ্ড ছাড়া পানির অল্প দিন বাঁচে। ঠিক তেমন ভাবে একটা মানুষ বেশি দিন পর্যন্ত বাঁচতে পারে না। ও মুসলমান ইমানদার, ঈমান এবং আমল হলো ঠিক তেমন মেরুদণ্ড ছাড়া পানির মতো না। ঈমান এবং আমল হলো একটা মানুষের পেট আর
পিঠের মতো। পেট না থাকলে যেমন পিঠের কোনো দাম নাই, পিঠ না থাকলে পেটের কোনো দাম নাই, ইমান না থাকলে আমলের কোনো দাম নাই, আমল না থাকলে ইমানের কোনো দাম নাই। ও মুসলমান ইমানদারেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনো। এই জন্য আমি তোমাদের কাছে ইমানের দাওয়াত দিয়া যাব, তারপর আমলের দাওয়াত দিয়া যাব। আমরা সবাই একটা কালিমা আমাদের জবান দ্বারা পড়ি, ইমানে মুজাম্মাল এবং ইমানে মুফাসসাল পড়ি। আমরা জবান দ্বারা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুসলমান শোনো, ইমান কাহাকে বলে আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। শুধু দাড়ি রাখলে ইমানদার না রে, শুধু মাথায় টুপি লাগাইলে ইমানদার না, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার না। কারণ দনপুর এলাকায় এমন অনেক ইমানদার নামের আছে যারা দাড়ি টুপি লাগায় সুদের ব্যবসা করে, কথা কন্যা আছে না। আবার আমাদের সমাজের অনেক মানুষ এই সুদকুরগুলার মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষকুরগুলার মসজিদের কমিটি বানায়, কথা বল না। আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষকুলার এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়, কথা কন না ঠিক কিনা? হে মুসলমান ইমামদারেরা শোনো, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদেরও কি লজ্জা নাই? হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া কেমনে তারা এলাকার সর্দারি করে, মাতাব্বরি করে? হারাম খায়া কেমনে তারা সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে? হারাম খায়া পরের হক মাইরা মাইরা খায়া এরা আবার কেমনে মুসলমান দাবি করে? আল্লাহর নবী কয়ে, যারা আমার আদেশ মানে না, আল্লাহর কোরআনের আইন মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। যত সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, পরের টাকা খায়া খায়া তুমি তোমার সম্পদ বাড়াও, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান শুধু নামাজ পড়লে ইমানদার না, শুধু রোজা রাখলে ইমানদার না, হজ করলে ইমানদার না, যাকাত দিলে ইমানদার না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো হলো আমল। ইমানওয়ালার পরিচয়টা আমাদের জানার বড় দরকার। নবীর উম্মত শুনো শুনো শুনো, ইমানওয়ালার কত দাম রে! ইমানওয়ালার দাম হলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ইমানওয়ালার কাছে একবার দুইবার না, একটা ইমানওয়ালার কাছে 4 বার আসবো, 4 বার। কিন্তু ইমানওয়ালার ইমান হরণ করতে পারবে না। ইমানওয়ালার ইমান হরণ করবে দূরের কথা, ইমানওয়ালার রুহু হরণ করতে পারবে না। চিন্তা করে দেখো রে মুসলমান, আজরাইল যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আইসা আমার আল্লাহ তাআলা হযরত আজরাইলের আগে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে জিবরাইলকে দুনিয়ায় পাঠাইছে, মিকাইলকে দুনিয়ায় পাঠাইছে, ইসরাফিলকে দুনিয়ায় পাঠাইছে মানুষ বানানোর জন্য, মাটি নেওয়ার জন্য। এই 3 জন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফেরেশতা। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি বুঝতেছেন? এটা কিন্তু আমার সন্ধ্যা রাতের ওয়াজ, 12:30টায় ধইরা, 11:30টায় ধইরা ওয়াজটার শুধু আপনাদেরকে বোঝাচ্ছি। প্যান্ডেলও পূর্বে তাবারুক রেডি হয়ে গেছে না? তাবারুকের প্যাকেটগুলো রেডি হয়ে গেছে না? তোমরা তাবারুকের প্যাকেটটি একটু কষ্ট করে আমার সামনে নিয়ে যাও, এরপর তোমরা ওয়াজ হলো, তোমরা একটু কষ্ট করে আমার সামনে নিয়ে রাখো। আপনারা কি কষ্ট হইব? আপনারা থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বাহিরে যারা আছে তারাও আইয়া বইব। আমার কাছে হেকমত আছে, কেমন আনন্দ লাগে, শুধু একটু মনোযোগ দিয়া শুনবেন। রাজি আছেন ইনশাল্লাহ? শুনো রে আমার মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কানটা লাগে শুনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে মানুষ বানানোর জন্য মাটি নিয়ে যাবে, মাটি দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর আগে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। জিবরাইল ফেরেশতা দুনিয়াতে আসার পর মাটি জিবরাইলকে জবাব দেয়, রে জিবরাইল, আমি মাটি তুমি নিতে পারবা না। জিবরাইল তো একটা রহমতের ফেরেশতা, মায়া 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 ফিরা গেছে। আল্লাহ গো, আমারে তো মাটি আনতে দেয় না, মাটি দিতে আওয়াজ শুনলে আমার বড় মায়া লাগে। এবার আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে দুনিয়ায় পাঠাইলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন মাটি নেওয়ার জন্য, মিকাইল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মুসলমান ইমানদার শুনো রে, শুনো শোনো শোনো, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, ইমানদার বান্দা শুনো। মিকাইল ফেরেশতা আল্লাহর কাছে যে জবাব দেও, গো আল্লাহ তাআলা, আমি তো মাটি নিতে পারবো না, মাটি নিতে পারবো না। কারণ মাটি আমার জবাব দেয় রে মিকাইল, কেন
কেমনে রে তুমি আমারে নিয়ে যাইবা? আমি দরদ লাইগা গেছে এজন্য মাটি আনতে পারি নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সিংহাতে ফুৎকার করলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে মাটির মধ্যে যখন হাতটা রাখবেন, ওই মাটি জবাব দেয় রে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মধ্য থেকে মাটি নিয়ে যাও না, আমার দরদ লাগে রে আদম বানাইবো। এই আদম দুনিয়ার মধ্যে মারামারি করব, এই আদম দুনিয়ার জমিনের মধ্যে কাটাকাটি করব, এই আদম দুনিয়াতে সন্ত্রাসী করব, এই আদম দুনিয়াতে রাহাজানি করব। এরে ইসরাফিল ফেরেশতা তুমি মাটি নিয়ে যাও না। আসলে তো ফেরেশতার কাছে মাটি যে জবাব দিছে কথাটা সত্য। আজকে আপনারা খবর পাইছে ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ, তারে গুলি করে দিছে রাজনীতির ফেরে ফালায়া। হায় রে মুসলমান, শুনো শুনো, এই সন্ত্রাস রাহাজানি চলতে চলতে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। মারামারি, সন্ত্রাস, হত্যাকাণ্ডের কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। নেশাদ্রব্য, মদ জুয়ার কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। আল্লাহর নবী কয় যারা সন্ত্রাস করে, যারা মারামারি করে, যারা হত্যাকাণ্ড করে, যারা নেশাদ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয় যেই দলটা, তাহলে ওইটা মুসলমানও না। আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে, গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো, ওসমান হাদির মতো স্পষ্ট কথা কওনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো, তার মানে বোঝা যায় বাংলাদেশে যেই ব্যক্তি হক কথা বলতে যায় তার টোটাটাই বাঙালি সাইপা ধরে। কথা কন্যা ঠিক কিনা? হক কথা যারা বলে তাদের টোটা যারা চাইপা ধরে, এরা মুসলমান না, এরা বাঙালির দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি উচিত কথা বলবো, আপনি আমার ধূর চাপ দিয়ে ধরবেন, তার মানে আপনার উচিত কথা পছন্দ না। আপনি বেহক পথে চলতে চান, বেউচিত পথে চলতে চান। কথা কোন না? আসতে কয় কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান মানুষ ঘুমানোর পরে মাইক দিলে মানুষ ঢুকান। ভাগলা দি তোমরা, আমি দুষ্টামি করে না ভাড়াইছি, মনে তোমরা লই এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না রাখো রাখো, এটা রাখো, আয়ো মার হাওয়া কন মার হাওয়া। তাহলে একটু জবান খুলে একটা গজল গায়ের পরে আমরা ওয়াজটার দিকে যাই, অসুবিধা হবে আপনাদের। একটু মোহাব্বতে আপনারা আমার সাথে পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার রাসূলুল্লাহ, আমি তোমার। আপনাদের কি কষ্ট হয় কোনো? একটু মোহাব্বতে গাইলে অসুবিধা হবে। আমি আমার একটা সমস্যার সমাধান করতে হবে। আমি ওয়াজে ঢুকার আগে, হ্যাঁ ওয়াজে ঢুকার আগে আমি আমার একটা সমস্যার সমাধান করতে হবে। কি দাও রাও একটু। সমস্যাটা হইলো এই চেয়ারটা, টেবিলটা উঁচা এবং নিচাতে, মনে হইতেছে আমি এদিকে হিলা আছি। আপনারা একটু আমার সাথে নাতে রাসূলটা পড়েন, এর মধ্যে আমরা এটা ঠিক করে নিই, হবে না? একটু মোহাব্বতে পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। হায়রে তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। বলে তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার। হিন্দি না পারবেন, উফুদ দিয়ে পারবেন, গলা টানবে। রাসূলুল্লাহ, আমি তোমার। হায়রে তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়া শান্ত করো
সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার সোনারে আমার এই কুমিল্লা সদরের ধনপুর এলাকার যুবক ভাই এ মুরব্বী বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করে উম্মত তোমরা শুনে রাখো কেমনে আদম বানাইলো সেই ধারাবাহিকতাটা তোমরা জানবা যদি জানতে পারো তাহলে তোমরা তোমাদের নিজের অস্তিত্বের প্রমাণ প্রকাশ করতে পারবা নবীর উম্মত অন্তরের কানটা লাগে শুনো হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কইবো আল্লাহ তাআলা আমি তো দুনিয়ার জমিন থেকে মাটি আনতে পারি মালাকুল মাউত আজরাইল তখন তিনার নাম মালাকুল মাউত আজরাইল ছিল না তখন তিনার নাম ছিল শুধু আজরাইল মালাকুল মাউত নামটা কখন পড়ছে একটু মনোযোগ দিয়া শুনেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন আজরাইল যাও 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 আদম তৈরির জন্য তুমি মাটি সংগ্রহ করো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আগমন করলেন আজরাইল সমস্ত পৃথিবীর সব জায়গার মধ্যে ঘুরতে লাগলেন কোন জায়গার মধ্যে আজরাইল মাটি সংগ্রহ করতে পারেন নাই কারণটা কি জানো আমার আল্লাহ কয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর সব জায়গার মধ্যে যাইবা যে জায়গার মধ্যে তুমি আজরাইলের নুরানি কদম প্রবেশ করবে ওই জায়গার মাটি তুমি আদম বানানোর জন্য নিয়ে আসবা ধনপুর এলাকার জ্ঞানী গুণী মুসলমান শোনো রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আবার দুনিয়ার জমিনের মধ্যে আসলেন আপনারা যে যে জায়গার মধ্যে বসে আছেন এই কুমিল্লা শহর না শুধু সারা বাংলাদেশ না শুধু পৃথিবীর যতগুলা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অংশে অংশে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কদমটা পড়েছে কিন্তু আজরাইলের পাও কোনো জায়গার মধ্যে ডুবে নাই বর্তমান যে বাইতুল্লাহ শরীফ ওই কাবা শরীফের মধ্যস্থতা বরাবর যখন আজরাইল আগমন করলেন আজরাইলের ডান কদম মোবারকটা জমিনের মধ্যে প্রবেশ করতে লাগলো জমিনের মধ্যে যখন প্রবেশ করে আজরাইল যখন জমিনের মধ্যে আবার থাবাটা রাখলেন হাতটা রাখার সাথে সাথে জমিন ডাক দিয়ে বলে আজরাইল আমার দুনিয়ার মানুষ বানানোর জন্য এই জমিন থেকে তুমি নিয়ে যাও না আজরাইল তার কথা শুনলেন না আজরাইল বলে জমিন আল্লাহ তাআলার আদেশ আল্লাহর হুকুম বিদায় আমি তোমার কথা রাখতে পারলাম না এবার আপনারা বলেন আল্লাহর হুকুম যে জায়গায় মানবের হুকুম কি সে জায়গায় চলে নাকি কথা কয় না আল্লাহর হুকুম যে জায়গায় মানবের হুকুম সে জায়গায় চলে নাকি তো আল্লাহ হুকুম করে সুদ খাইস না মানব দি তুই সুদ খাস আল্লাহ হুকুম করে পরের হক মেরে খাইস না মানব দি তুই পরের হক মেরে খাস আল্লাহ হুকুম করে হারাম খাইস না মানব দি তুই হারাম খাস খাইতে খাইতে তোর জীবনটা একবার বরবাদ হয়ে গেছে শুধু বরবাদ হয় নাই রে আগে বাড়ি বাড়ি বেড়াইত মানুষের সুদ খাইতো এখন আর বেড়া মানুষ সুদ খায় না রে সুদ খায় না চাচার কাছে টাকা হাওলার ছেলে কয় আমার কাছে নাই তো চাচির কাছে ছায়া দেখতার বইনে দিছিল সাইলা দিবার লাগা আপনারা কোন বেডিয়াইতের বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগায় এমন বেডিয়াই তো ধনপুর এলাকায় সোনার কুমিল্লায় আছে না না আছে না নাই আপনারা আছেননি আপনারা থাকলে আমার কথা বলতে সুবিধা হবে বেড়া যেমন সুদ খাইতো এখন খায় বেড়িয়ায় আব্বাজি এলাকাতে মানুষ সুদখুর কইব এজন্য বেড়া সুদ খায় না বেড়িও খায় না জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে 1 লাখ রাখা এটার নাম দিছে এফডিআর ন্যাশনাল সুদ আপনারা কোন এমন সুদ খাওই না বেড়াই তো সমাজে আছে হন্দে গত বছর মুরাদনগর এক মাহফিলে গেছে সুদের ওয়াজ করতাম না 6-7 জন উঠতে গেছে মাহফিলের পরে ফি গেলাম কি তারা কালেকশন কমাইলো কি লেগা খুঁজু যারা দেন না 2টা গেছে ফিচ্ছে একটা উঠতে কই দিতে সব 20 উঠতো
এখন যদি উঠতে গিয়ে পরে তো মানুষ এইটাই মনে করবো সাবধান আব্বা যদি খাইও থাও না বইয়ে থাকো না নিরাল বইয়ে থাও উঠতে গেলে মানুষ শুট করে মনে করবো পরে মশলা মাছি দিয়ে উঠলো মানুষ কিন্তু হেঁটে বসবো এবার হিসাব করে উঠতেন আমার বাদ যেতে সময় লাগতো না কাছে দিয়ে দিই মার হাবা কয় না তো আরো জোরে চাচা দোয়ানে বেশ চা খাইলে কাকা ইয়া কামাই রুচি তো না চলেন কেমন আল্লাহ ফালা কথা কয় না হ্যাঁ ব্যাংকের থেকে সুদের টিয়া তুললা খাই কয় আল্লাহ সালায় আরেকটা সুদ আপনার বউ আপনারা ফান দিয়া খাওয়ায় হুজুর এটা কোন সুদ দেখবেন রাত্রবেলা আপনারা কত সুন্দর কানে কানে কয় যা কামাই করো সব একটু খরচ করে লাও আমরা জিহুদের একটা ভবিষ্যৎ আছে এখন আমরা ব্যাংকে একটা ডিপিএস করি এমন ডিপিএস নামক সুদ করো সমাজে আসেনি বাড়ি বাড়ি বেরিয়েতে হুন্ডা দিয়া ইয়া টাকা কালেকশন করে লয়া যায় এই যে সার্ভিস সুপার মাইকে সুপার শোনো রে আমার মুসলমান ইমানদার এমন হারাম যারা খায় সুদ যারা খায় এক জাত আছে সাপ্তাহ সুদি আরেক জাত আছে মাসিক সুদি আরেক জাত আছে বছরে 1,40,000 সুদি কথা কন্যা আছে না নাই ওরে মুখ দেখাবো কাহারে গো আমি মুখ দেখাবো কারে ওরে ঘরের মাল সব নিয়ে গেল অচি নায়ক সুরে রে আরে মুখ দেখাবো কাহারে গো আমি মুখ দেখাবো কারে দাবি করে মুসলমান খায় ফরের হক মাইরা দাবি করে মুসলমান খায় সুদের টাকা ঘুষের টাকা আল্লাহর কসম এটা সামাজিক কথা না আমি এই ওয়াজ করে যাওয়ার পরে আমার বিরোধীটা আগামীকালকে চা দোকানে বইসা বলতে পারবে আর আমি যদি আজকের স্টেজে বইয়া এই সুদখোরগুলার বিরুদ্ধে না বলি আল্লাহ ময়দানে মাশরে আপনারা না পুরা হাসরের ময়দানবাসীর সামনে আমার জিহ্বা কাটবো এই জন্য আল্লাহর নবী কয় আলেম যদি হক কথা বলো কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে আগস্টের পরে বহুত মৌলবী সাহেবরা সুদের ওয়াজ করেন ভুলই গেছে কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো সুদমুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে এবার আপনারা বলেন সমাজকে সুন্দর করার জন্য এমন মাদক সুদ ঘুষ হারাম কাজগুলা বর্জন করার দরকার আছে না না শোনেন একটু ধৈর্য দিয়া শোনেন আল্লাহর গোলাম আল্লাহর আদেশ মানবে এটাই আইন কথা কই আল্লাহর গোলাম আল্লাহর আদেশ মানবে এটা কি আইন আল্লাহ বলছে রে মাটি শোনো আল্লাহ বলছে তোমার নেওয়ার জন্য তুমি আমাকে নিষেধ করবা না আমি তোমার মায়াতে পড়ব না একটা খাবলা দিছে 40 মণ কয় মণ 40টা মণ মাটি নিয়ে গেছে আল্লাহ তাআলার সামনে আজরাইল কেমনে রে মাটি আল্লাহ তোমার আগে হযরত জিবরাইল গেছে মিকাইল গেছে ইসরাফিল গেছে কেউ আনতে পারে নাই তুমি কেমনে আল্লাহ আল্লাহ আপনি বলছেন আমি আপনার গোলাম আমি আনতে পারবো না এটা হতে পারে না আল্লাহ কয় যে তো তুমি মায়া করো নাই আমি আল্লাহ তুমি আজরাইল রে মালাকুল মাউত মৌতের ফেরেশতা হিসেবে তোমার নাম রাখলাম কি এর ফেরেশতা মানে এখন থেকে তুমি মানবের রূহ কবজ করবা রূহ কবজ করবা
খুশি হয়ে গেছে রে। দুইটা সেজদা দিছে আমার আল্লাহর কুদরতি কদমে। আল্লাহ খুশি হইয়া আজরাইলকে কিয়ামতের আগ পর্যন্ত ফেরেশতাইনি হায়াত দিয়া দিলেন। ওই ফেরেশতানি হায়াতটা পাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের গিরায় গিরায় রুহে রুহে মানুষের রক্তে শিরায় শিরায় প্রবেশ করার অনুমতি পাইলেন। কেন রে, কেন প্রবেশ করবা? ডাক দিয়া কয়, মালিক, যদি তোমার বান্দাদেরকে প্রত্যেকটা রক্তের শিরায় শিরার মধ্যে প্রবেশ না করা যায়, শয়তান তো ধোঁকা দিতে পারবে না, এটা শয়তানের কথা। হাইরে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জানাইয়া দেয়, বান্দার দল শোনো, আমার কাছে শয়তানকে যখন আমি আল্লাহ তাআলা আবেদ থেকে কুতুব থেকে সলেব আমি আল্লাহ যখন শয়তান বানাই, শয়তান আমার কাছে এক নাম্বার চাইছে, আল্লাহ আমারে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। 2 নাম্বার, আমারে আপনি হায়াত দেওয়ার পরে একটা ক্ষমতা দেন, আমি যেন আদমের রক্তের শিরায় শিরায় প্রবেশ করতে পারি। আল্লাহ আপনি 3 নাম্বার আমারে আরেকটা ক্ষমতা দেন, আমি যেন আদমদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ কয়, যা রে যা, তোরে ক্ষমতা দিলাম, তবে আদম যদি এই ক্ষমতাগুলা তোমার উপর আদমের উপর তুমি বর্তানোর পরে আমি আল্লাহর কাছে একবার ইস্তেগফার পড়ি। কয়বার? একবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। যদি বান্দা ইস্তেগফার তার জবান দ্বারা একবার পড়ে, ওই বান্দাটা 1000 রকমের ধোঁকা দিলে ওই বান্দা সেই ধোঁকায় পড়বে না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে কাদের রূহটা আমার কবজ করতে কষ্ট হবে? ঈমানওয়ালার, আমি আমার ওয়াজের প্রথম দিয়া বলছি, ঈমানওয়ালার কাছে আজরাইল কয়বার জানিয়ে আইব? এই তোমার হাবা সচেতন শ্রোতা, কয়বার আসবে? এক বাক্যে জবাব দেন, কয়বার? কিন্তু 4 বার আজরাইল ফেল, রূহ নিতে পারবে না, কারণ ঈমানদার বান্দা ঈমানের ধনে ধনী। কিসের ধন? ঈমানের ধনে ধনী। শোনো রে আমার ধনপুর এলাকার বাবা, এই ঈমানওয়ালা মানুষ কারা? 7 প্রকারের জিনিস কোন মানুষের মাঝে থাকলে তিনি ঈমানওয়ালা। কয় প্রকার? 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই, আল্লাহ ছাড়া কারোকে সেজদা দেওয়া যাবে না। দেন? সুন্নিরা দেয়? বলে হুজুর, সুন্নিদের মধ্যে এক জাত আছে মাজারের মধ্যে যে সেজদা দেয়। তোমরা যাচাই করে দেখো, যেগুলা সেজদা দেয় এগুলা সেজদা সম্পর্কে জানে না। যদি জানতো কোনোদিন সেজদা দিত না। কথা কয়? হ্যাঁ। 1 নাম্বার, আল্লাহকে খোদা বলে জানাম, আল্লাহর প্রতি ঈমান আনাম, আল্লাহ ছাড়া আর কাউকে খোদা মনে না করা, মাছের পূজা, গাছের পূজা, মূর্তির পূজা, সূর্যের পূজা না করা, আল্লাহর কাছে চাওয়া 1 নাম্বার গেল। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। কেমনে গো? ফেরেশতার প্রতি ঈমান কেমনে আনবা? আল্লাহ তাআলা তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা দিলেন। মারহাবা কয় না? কেরামান কাতিবিন, 2 জন লিখক ফেরেশতা। শুধু 2 কাঁধে 2 জন ফেরেশতা, এই ওয়াজ সারা জীবন শুনলেন। আমি পয়রা দেখলাম শুধু 2 কাঁধে 2 জন ফেরেশতা না, একটা আদম সন্তানের 2 কানের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, আদম সন্তানের 2 নাকের 2টা পাতার মধ্যে 2টা ফেরেশতা, 2 ঠোঁটের 2টা মাথার মধ্যে 2 জন ফেরেশতা,
একটা আদম সন্তানের প্রত্যেকটা চোখের পাপড়ির মধ্যে একটা একটা করে ফেরেশতা, একটা আদম সন্তানের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় এক একটা ফেরেশতা, একটা আদম সন্তানের প্রত্যেকটা পায়ের আঙ্গুলি বরাবর এক একটা করে ফেরেশতা। মুসলমান, এগুলা নিয়ে যখন কবরে যাবে, ফেরেশতারা তোমার দুনিয়ার এবং আখিরাতের সব জিন্দেগি জীবন কাহিনী সব লিপিবদ্ধ করে লিখে রাখে। এই ফেরেশতাদের প্রতি অদৃশ্যভাবে ঈমান আনয়ন করা, এটা হলো তোমার 2 নাম্বার ঈমানের দৌলত। 3 নাম্বার ওয়াকুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে 104খানা কিতাব আগমন করছে, দুনিয়ায় আসছে। এর মধ্যে 100টা হলো সহিফা, আর 4টা হলো শ্রেষ্ঠ কিতাব। এই 4টার মধ্যে একটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। 103টা কিতাবে যা আছে, সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কয় লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য সেই কিতাব হলো সংশোধনের জন্য পথপ্রদর্শক। ওই কিতাবের প্রতি ঈমান আনা, ওই কিতাব যা মানতে বলে তা মানা, ওই কিতাব যা নিষেধ করে তা বর্জন করা। এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করার পরে 4 নাম্বারটা আমি রাখলাম ওয়া রাসূলিহি, এটা রাইখার পরে পারের 3টা বলতেছি। রসুলের প্রতি ঈমানের বিষয়টা আমি সর্বশেষ বলবো, কারণ এই ঈমানটা যদি না থাকে, আগের 3টার ঈমান থাকলে লাভ নাই। রসুলের প্রতি ঈমান না থাকলে পরের 3টার প্রতি ঈমান থেকে কোনো লাভ নাই। তো এই বিষয়টা আগে পরে জানবো, আগে যে বিষয়গুলো আপনার জন্য একবারে কম পালনীয় সেগুলো একটু বইলা দিয়া যায়। ওয়া রাসূলির পরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আপনি মরবেন, মরার পরে কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই জায়গাগুলা ত্যাগ করার পরে হয় আপনার জান্নাত হয় আপনার জাহান্নাম, 2টা জায়গায় আপনাকে যাওয়া লাগবে। ওই আখিরাতের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, এরপরে বলে ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনা। আপনি 2 টাকা কামাই করেন আর 2000 টাকা কামাই করেন, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ যে হ্যাঁ আমি কম কামাই করি, তবে আমি আমার তকদিরের প্রতি বিশ্বাস রাখি। আল্লাহ আমার তকদিরে 200 টাকা দৈনিক ইনকাম রাখছে, 500 টাকা রাখছি, আমি আফসোস করব না। হ্যাঁ না না না, আমার আল্লাহ তাআলা আমার কেন এর চাইতে বেশি দিল না, আমার আল্লাহ কেন আমারে কম প্রদান করলো। এই তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। দামি বিল্ডিং এ কোনো মানুষ ঘুমায়, আফসোস করা যাবে না আমার আল্লাহ কেন বিল্ডিং এর মালিক বানায় না। আবার বেড়ার ঘরে ঘুমায় কোনো মানুষ, আফসোস করা যাবে না আমি বেড়ার ঘরে একটা টিনের ঘর কেন দিতে পারি না। আমার আল্লাহ তাআলা তোমার জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তোমার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় নাই। আমার আল্লাহ তোমার যা সাধ্যে আছে, তকদিরে আছে, নসিবে আছে, সব দিছে। তুমি টিনের ঘরে ঘুমানোর যোগ্য বিধায় আল্লাহ তোমার টিনের ঘরে রাখে। যে 5 তলায় ঘুমানোর যোগ্য, আল্লাহ তারে 5 তলার মধ্যে ঘুমলো আয়। তুমি 500 টাকা ইনকাম করার যোগ্য, আল্লাহ তোমারে 500 টাকাই দেয়। যে 5000 5 লাখ টাকা দৈনিক ইনকাম করার যোগ্য, আল্লাহ তারে 5 লাখ টাকা 5000 টাকাই দেয়। আল্লাহর দরবারে আফসোস কইরো না, আমার আল্লাহর দরবারে শুধু শুকরিয়া আদায় করবা। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা তোমারে আমারে সমস্ত মানব জাতিরে আবার উত্তোলন করবে, সেটার প্রতি বিশ্বাস আনয়ন করা। কুমিল্লা আদর্শ সদরের ধনপুর এলাকার যুবক মুরব্বী বাবা, শুনো গো শুনো, অন্তরের কানটা লাগে শোনো। তাহলে আমরা প্রথম পাইলাম 3টা, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান। শেষে পাইলাম 3টা, ইয়াউমিল আখিরের প্রতি ঈমান, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান, মরার পরে আবার আল্লাহ পুনরুজ্জীবিত করবে সেটার প্রতি ঈমান। এই 2 দিকে 3 রাইখা, মাঝখানে একটা রাইখা গেলাম ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। আমাদের সমাজে, আমাদের পরিবারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে কতভাবে বুঝাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের মতো দোষে গুণে বড় একজন সাধারণ মানুষ। তুমিও সেটা মাইনা নাও, তুমি সেটা মাইনা নাও। শোনো, এই ঈমান যদি তোমার থাকে, এই বিশ্বাস যদি তোমার থাকে, তাহলে তোমার ঈমান তালাক হয়ে যাবে। বলে হুজুর কেন এই কথাটা বললেন? আল্লাহ না কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ না বলতে হাবিব আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া,
আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এবার আপনারা বলেন এই মালাটা বানাইছে কি দিয়া? জোরে কোন? দেশ না, এটা বানাইছে কি দিয়া? এটা বানাইছে কি দিয়া? জোরে জোরে। আমি বললাম এটা ফুল, এটা ফুল না। ফুল কোনটা? অরিজিনাল ফুল কোনটা? ধর বেটা, কি দোনোটা ফুল? অক্ষণ কইলো কাপড় দিয়ে, আবার কো দোনোটা ফুল? এটা নি ফুল না, এটা ফুল। এটা হলো ফুল, এটা ফুলের মতো। মারহাবা কয় না। এটা ফুল, এটা ফুলের মতো। আল্লাহ কয় নবী আপনি তারারে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ। ফুলের মতো একটা ফুল আসলে ফুল না, মানুষের মতো একটা ফুল মানুষ আসলে মানুষ না। ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে। থাইকো হুঁশি ইয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবী বিয়া করছে, আমিও বিয়া করছি। নবী পাইয়া ৫ ছেলে জন্ম দিছি, আমিও দিছি। নবী খাইছে, আমিও খাইছি। অথচ নবী আমাদের মতোই জিনা। ওরে নূর নবীজির ৩টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। কয় সূরত? নূর নবীজির ৩টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, ২ নম্বরে মালাইকি, ৩ নম্বরে মানব রূপ ধারণ নবীর আসে গম। গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান। নবীর আসে কান, গাইবই আমরা নূর নবীজির। শোনো রে মানুষ, নবী মানুষের মতো কিন্তু মানুষ আমাদের মতো না। নবী নূর, নবী নূর, নবী নূর। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ কোরআনে কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বেশি উপরের কোনো ক্লাস পড়া লাগবে না, তাফসিরে জালালাইন শরীফ খুলে দেখবা আল্লাহ কয় এইমাত্র তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে আসিয়াছে একটা নূর এবং একটা কিতাব। তাফসিরে জালালাইনে লিখতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বুঝে নাই, বর্তমানের মৌলবীরা বুঝে। আল্লামা জালালউদ্দিন মুহুল্লি বুঝে নাই, বর্তমানের হুজুররা বুঝে। ইউটিউব মৌলবী আর ফেসবুক মৌলবী কত সুন্দর করে নবীর আমরার মতো মানুষ কয়। এ আয়াতটা কোন মুমিনের জন্য নাযিল হয় না। এই আয়াতটা একটা কাফেরের জন্য নাযিল হয়েছে। এখন কাফেরের যদি আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বোঝায়, কাফেরের উপর আয়াত নাযিল হওয়া আয়াত যদি আপনি আমল করেন তাহলে আপনিও তো কাফের হই। কথা কয় না, ঠিক না বেঠি? বলে হুজুর আল্লাহ কেন নবীরে মাটির মানুষ আমাদের মতো মানুষ বললো? আল্লাহ কইছে না তো, আল্লাহ নবীরে কইছে আপনি তারারে কোন? কারে কইতো? তারারে। তারা কারা? এবার শোনেন, তারা কারা শোনেন, নাম বলার দরকার নেই। তারা কারা? আল্লাহর নবীর আবু জাহেল বলতেছে মুহাম্মদ তুমি আমার ভাতিজা, তুমি আমার কি ইয়া, তুমি বলতেছো আব্দুল্লাহর বেটা হইয়া তুমি নবী, তো তুমি যদি নবী হও ইয়া আসমানের তারকাটারে এই চন্দ্রটারে বাক করে দেখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের ইশারা দিছে। আবু জাহেলের সামনে মানুষের অভাব নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদু জানে, যাও না তার কাছে, তোমাদেরকে ধ্বংস করে দিব। মানুষ আর নবীদের কাছে আসে না, মানুষ আর নবীদের কাছে। আমরা সমাজে মনে অনেক কিলিকবাজ আছে। বালা যে মানুষটা এটার নামে দোয়ানে বইয়া বইয়া শুনছিস নি টের কি এটা করছে। এখন এ বালা মানুষ হওয়ার কারণে শুধু একমাত্র কিলিকবাজির কারণে এ বালা মানুষের কাছে আর মানুষও যায় না, আছে না? আবু জাহেল কইছে মুহাম্মদ জাদু জানে। আসলে কি মুহাম্মদ জাদু জানে? সব খেলা কি
রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমক। লাস্ট 4 দিন ওয়াজে মাঝখান দিয়ে একটা গজল গাইছিল, লাস্ট 4 দিন ওয়াজের মাঝখানে আজকে গজল গাইতেছে। আসলে মূল কাহিনী হলো রেজি যে এলাকা থাকে শরীরটা একটু গরম হয়ে থাকে। এটা আপনার কাছে কি নূরের ওয়াজ করণ লাগবো? আমার কাছে কি গায়েবের খবর দেনওয়ালা ওয়াজ করণ লাগবো? আমার কাছে আল্লাহ নবী হাজির ও নাজিরে ওয়াজ করা লাগবো? জি না, এটা রেজবি বাবা গুইল্লা খাওয়াই দিয়ে গেছিল। কিন্তু এখন বর্তমানের ফলাফাইন্ডে যে এই যে ফেসবুকের ভিতরে নবী আমাদের মতো সাধারণ মানুষ, আল্লাহ কোরআনে বলছে, কিন্তু আল্লাহ কোরআনে কি লেগে বলছে এই কথাটা তো তোমরা কয় না ভাই, তোমার ইমানদারে চুরি করে নিয়ে যেতেছে বললাম। এটা শুইনা রাখো, আল্লাহ নবী কইছে উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা। তো কোন আলেম এটা তো তোমার জানতে হইব। কোন আলেম এবার একটু তুমি পরিচয় জানবাম। আমি কারণ নাম ধরে বিরোধিতা করা আমার অভ্যাস নাম। আবু জাহেল যখন আমার নবীরে জাদুকর বলছে, মানুষ আর আমার নবীর কাছে যায় না। আমার ওয়াজ কিন্তু ইমানের দৌলত। ওয়াজ কি? আমি শুধু ইমানের দৌলত বোঝাইতে দেয়া 7 প্রকারের ইমানের 4 নাম্বারটার উদাহরণ বোঝাইতে এই জায়গায় আসছি। বাকি 6টা বুঝে ফেলছি, এটা বোঝাইলে আমার ওয়াজ শেষ। কষ্ট হবে আপনাদের। মানুষ যখন আমার নবীর কাছে আসে না, এবার আমার নবী আবার আস্তে আস্তে বুঝাইতে লাগলেন। মানুষ আস্তে আস্তে আবার নবীর কাছে আসতেছে। ইসলাম তো শান্তি, তো ডাল ইসলাম আকমালতু লাকুম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম, মারহাবা কইতেন না? এমন একটা ধর্ম, এটারে পরিপূর্ণ বানিয়ে দিছে আল্লাহ। তো নবী যেমনি বুঝাইবো মানুষ আস্তে আস্তে নবীর দিকে আসবে। কথা কোন না? আমার নবী দাওয়াত দেয় আছে। এবার আবু জাহেল কয় মুহাম্মদের কাছ থেকে তো কাউরে ফিরানো যায় না, বাপ দাদার ধর্ম, মুহাম্মদের ধর্মের কাছে এখন বিসর্জন। আরব এলাকার সবচাইতে বড় একজন জাদুকির আছে, মালিক বিন হাবিব। এর কাছে কয় তুমি যদি মুহাম্মদ রে পুরো এলাকার মানুষের কাছে লাঞ্ছিত করতে পারো, এই ব্যক্তির এক মাইয়া আছে যে চোখে দেখে না, কানেও শোনে না, আমি তোমার মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করে দিব। আমি রাজি। মারহাবা খান। হে আমার নবীজির দরবারে, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে তুমি বলো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? আমার নবীজি বলে আমি বলবো না মুঠে যেটা আছে সেটাই বলবো। মালিক বিন হাবিব বড় অবাক, কি বলো? কুরাইশ বংশের হাশিমি গোত্রের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার হাতে কি আছে এটা আমি বলবো না, আমার হাতেরটা বলবে। দেখি বলাও তো। হাতের ভিতরে নুরি নুরি ছোট ছোট পাথর কয় হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষী দেয় পাথরে। মালিক বিন হাবিব কয় কি রে, মুহাম্মাদের তো পাওয়ার। এটা আমার না, আল্লাহ প্রদত্ত। বলে তো পাওয়ার। নবী আমার কয় মালিক বিন হাবিব শুধু হাতের মুঠের কথা বলো, ঘরে যে মাইয়াটা চোখে দেখে না কানে শোনে না তার কথা কি বলবা না? হাবিব বিন মালিক কয় আমার বাড়ি তো মক্কায় না মদিনায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাইয়ার ব্যাপারে জানলো কেমনে? তুমি বলো রে, তোমার ওই মাইয়াটারে কি এখন আবু জাহেল বালা কইরা দিবনি? না, ঘাউরা মানুষ, আপনারা শরম দিতে পারি নাই। যদি লজ্জা না দিতে পারি কেমনে আমার মাইয়া ভালো করব? যারে মালিক বিন হাবিব, যা বাড়িতে যা, যা দেখবা
আমার আল্লাহর কুদরতি হুকুমে তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। বাড়ির যায় দেখে মাইয়া সুস্থ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করে নিয়েছে। আবু জাহেল কয়, শুনছো নি রে মদিনাবাসী, আমি যে কইছি তোমরা মক্কাবাসী, আমি যে কইছি তোমরা বিশ্বাস করো নাই। মুহাম্মদ কত বড় জাদুগির। মুহাম্মদ চন্দ্ররে দুই ভাগ করে দেখায়, মুহাম্মদ মানুষের জাদু করে। আরে আমরার এলাকার সবচাইতে বড় জাদুগির মালিক বিন হাবিবের জাদু মুহাম্মদের জাদুর কাছে হার মানছে। মুহাম্মদ সবচাইতে বড় জাদুগির। কেউ মুহাম্মদের কাছে দিও যায় না, এবার কেউ আর ডর যায় না, কারণ বড় জাদুগিরটারে তো হার মানে এলাইছে। এবার আমার আল্লাহ কয়, বন্ধু তারা তো আপনার কাছে ইসলামের দাওয়াত শুনবার লেগে আইতো না, আপনি তারার এখন আপনি তারার মতো মানুষ, এই চিকন বুদ্ধিটা দিয়া তারার কাছে ঢুইকা তারার মুসলমান বানান। হিকমত অবলম্বন কইরা আমার নবী কয়, আমি আপনাদের মতোই মানুষ। যারার কাছে কইছে তারা ছিল কাফের, বর্তমানে যারা আমার নবীরে আমরার মতো মানুষ কয়, এরা মুসলমান না, এরা কাফের। পাক্কা কথা। এই আয়াত কাফেরদের জন্য খাস। আপনারা কয় নবী আমরার মতো, আমরা কোন? হ্যাঁ ঠিক আছে। কোরআনের আয়াত কইছে, নবী কোরআনে না, নবী ডাইরেক্ট হাদিসে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারো মতো নবী না। এই বিশ্বাস যুব সমাজ রাখেন যে মৌলভী সাহেবরা আপনাদেরকে বোঝায় যে নবী আমার মতো, মৌলভী সাহেবের কইয়ে নেই আয়াত দো কাফেরদের উপর নাযিল হইছে। কার উপরে? সারা জীবন বোঝাইলে আর দনপুরের খোলা হেন্ডে জীবনে বোঝাই থাকতো, জীবনে বোঝাই থাকতো না নবী আমার মতো মানুষ। সাদা পাঞ্জাবি, সাদা টুপি, এত বড় হুজুর, খালি পাঞ্জাবি। এদুর মনে রাখেন আল্লাহ নবী কে ওলামা হুম শাররুম মান তাহতা আদামিস সামা, জমিনে সবচাইতে নিকৃষ্ট হইব আলেমরা। এ যারা নিকৃষ্ট হইব এরাই আপনার ভুল বোঝাইয়া বেসঠিক লাগবে। কথা কি বুঝতেছেন? তাহলে এই নবীর প্রতি ঈমান ঠিক রাখতে হবে। আমার আপনারা বলে কবরে প্রশ্ন হবে তিনটা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরে কি জিগাইব নি নবী নুন না মাটি, তো এটা লইয়া বাড়াবাড়ি করস কেন? প্রশ্নটা আসলে সত্য। কবরে তো নবী নুন না মাটি জিগাইতো না, জিগাইব কোন মৌলভী সাহেব কক যে জিগাইব? জিগাইতো না তো। কবরে প্রশ্ন কয়টা? মান রাব্বুকা। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটির রব কি? জোরে কন। মুসলিমের রব কি? ওয়ামান দীনুকা, আমরা দিনিয়াল সনাতন ধর্মীরা তাদের ধর্মের কথা বলবে, অন্য ধর্মীরা তাদের ধর্মের কথা বলবে। কিন্তু ৩ নাম্বার প্রশ্ন, ওয়ামান হাযার রাসূল, এই ব্যক্তিরে চিনো কিনা? তুমি আজীবন কইলা মাটির নবী, কবরে দেখাইব নূরের নবী, চিনবা কেমনে? আমরা কতদূর কথা কন, মুরব্বী মানুষ কোন? আজীবন কইলা মাটির নবী, কবরে দেখাইব নূরের নবী, চিনবা কেমনে? কোন আমনে? ওয়াস এমনে হুজুরে হো উড্ডায় না, কথা কয় না। কোন হুজুর? জোরে কও। মাইয়া বিয়া করো আর না করো, মারহাবা কর, আমার দোয়া করে। তা আমি দেখছেন আইয়া বইয়ের ইসি এটা হিসাব না হইলে অন্য মৌলভী হিসাব বলি কোন সময় উঠটা গাড়ি দুটাতে গেলে বলি একটা দাম আছে, একটা পাওয়ার আছে, একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে, একটা রুহানিয়ত আছে, একটা ইলাহিয়ত আছে। শুধু শুধুই মন্তব্য করবো কাম নাই। কয় শরীর অসুস্থ, কয় দাঁড়াইতাম পারি না, কয় আটতাম পারি না। গলা জোরও শেষ না, ইমানের জোরও শেষ না। তো ইমান থাকলে গলা জোর লাগে? অস্বাভাবিক কিছু। খালি কি থাকো ওয়াজ করে কয় ঘন্টা? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, হিসাব আছে। এটা মদিনাওয়ালার সেন্টার থেকে আসে, এটা এলমে লাদুন্নি। এটা শুধু উনি না,
যত বড় বড় পীর মাসেক আছে এটা তাদের মাঝে আছে। কথা বলে না। আর রেজবির ফুতলে এটার কোনো আর বাধা আছে নাকি? এটা ইমানওয়ালা শিখে গেছে। এর লাগে আমি রেজবিরের কাছে হুদৌ দিই, আপনার কথা কই লাভ নেই, আপনারা এক সাইডে আছেন। কথা কয় না। তবে এখানে স্বাভাবিকতার একটা বিষয় আছে। রেজবি সাহেব হুজুর কেবলা আপনারা যে আদর্শে রাখিয়া গেছে, বহুত 2-3টা মুরিদ আছে রেজবি সাহেব হুজুর কেবলার আদর্শে নাই। কথা কন না কেন? বহুত মুরিদ আছে আর এরার লাগিয়া সব রেজবিরারে মানছে বন্ধ দিতেছে। কথা কন না কেন? সব রেজবি বন্ধ আঙ্গুল দেখাই দেয়া কইব, সাফার দাঁত ফালাই দেবে না। ইমান শিখাইছে রেজবি সাহেব হুজুর কেবলা, ইমান শিখাইছে রেজবি সাহেব হুজুর কেবলা। বস্তাত বান্ধা ফালাই দিলে তো মরে দিল। কথা কন না কেন? আমরা বস্তাত বান্ধা বাড়ি 2টা দিলে তো কাটিয়ে ফিরে ঠিক আর বস্তার দইছে পরের কথা। আমার কাছে ভাল লাগতেছে আপনারা যেভাবে দাঁড়াইছে। তাহলে রাহমাতুল্লিল আলামিন নবীর কবরে দেখাইবো কোন সূরাতে? জোরে কোন? জোরে কথা কোন না? কিসের সূরাতে? মানে আমনে সারা জীবন দুনিয়াত মানছেন কি এর নবী? নূরের নবীরে চিনবেন কেমনে? ঠিক। এই ইমানটা রাখেন। শোনো, ইমানওয়ালার কত দাম। কয় বিষয় ইমান? কইছিনি 7 বিষয়। কি কি? আল্লাহ ছাড়া কারো সাজদা করতে যাব, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন, এটা ঠিক থাকলে তাওহীদ ওয়ালার লগে আমরা মিলবো। কথা কয় না? যারা তাওহীদি জনতা কয়ে কয়ে মাথারটি ভাঙছিল 5 আগস্টের পরে ফকির নির্ভুতায়, এটার পাইছে না আল্লাহর ওলির মাজার ভাঙছে। আমি বলছিলাম ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে গত 2 সপ্তাহ একটানা বলছি যে বাংলাদেশের মধ্যে সুফি তত্ত্বের কারখানা, আমাদের পরম থেকে দুটি কুল্লা তারা লুঙ্গি পরেছে, তারা আউলিয়া কারাম, তারা শাহজালালি আমিনি, তারা শাহপরানি আমিনি, তারা শামাকদুম। ওই আল্লাহর ওলির মাজার সুফি তত্ত্বের কারখানা যেই মুনাফেক বেয়াজর মারা ভাঙছে। আপনি যদি নিজেকে হক এবং সত্য সরকার প্রমাণ করতে চান, বাংলাদেশের প্রশাসন সহ প্রত্যেকের কাছে আবদার, বাম সামনে নির্বাচনের পরে যারাই ক্ষমতা আসবে তারা যেন মাজার ভাঙার বিচার করে, আমরা তাদের সাথে থাকবো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, 5 আগস্টের পরে বাংলাদেশে খুন হয়েছে কি হয় নাই? 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হয়েছে কি হয় নাই? 5 আগস্টের পরে বাংলাদেশে হত্যা হয়েছে কি হয় নাই? 5 আগস্টের পরে বাংলাদেশে লুটপাট হয়েছে কি হয় নাই? তো 5 আগস্টের আগে যদি তারা করে থাকে, এখন কোন ফকিন্নির ফুলারা বাংলাদেশে লুটপাট করলো? তারাও যদি বাংলাদেশ থেকে যাইতে পারে, 5 আগস্টের পরে যারা বাংলাদেশে লুটতরাজ যারাও পুরো করেছে, এদেরকেও বাংলাদেশ থেকে বিচারিত করতে হবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? বাংলাদেশে যারাই লুটতরাজ করে, সন্ত্রাস করে, মব সৃষ্টি করে, তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। বাংলাদেশের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, বাংলাদেশের প্রশাসনের প্রতি আমাদের ভালোবাসা আছে। আপনারা দেখেন, এলাকা ভিত্তিক খবর নেন, বাংলাদেশের মধ্যে গোয়েন্দা সংস্থা আছে, তারা চাইলে সবকিছুর খবর নিতে পারবে কারা লুকায়িত ভাবে বাংলাদেশে মব সৃষ্টি করে, মারামারি করে, হত্যা করে, সন্ত্রাস করে, মাদক ব্যবসা করে। এদেরকে ধরেন, বাংলাদেশকে রক্ষা করেন, কারণ বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর আমরার কাম হলো খালি ঠিক ঠিক করা। কথা কই না? পুলিশে যদি দিন গায়ে কেটা বেছে মাদক, ভাই কই থাকতাম না কি রে, কারণ তে যদি কয় পরের দিন তেও থাকতো না। তার নিরাপত্তা দেন, তেও আপনার কাছে বলবো এলাকার কেটা কেটা মাদক বেছে। এলাকার মাদক ব্যাপারীরা চিনে না, বুঝে না, মানছে তো সবাই রয়েছে। কথা কয় না? প্রশাসনের কাছেও খবর আছে, কিন্তু ধরতে পারতেছে না। কথা বলে কি দেখা অন্তত তোরা এসে টিয়া আঁকা, তুই দেখছিস তুই কি দেখবি? আছে না নাই? আপনার কি কষ্ট দিতেছে?
আমাকে বাইসেছি আমি বাড়িটা কনে এটা একটা দনপুর না একই তো আপনারা এটাও দনপুর আমারটা আমরা একটা পশ্চিম আমারটা হুবে আরই সাবধান সতর্ক করছি এ ধনপুরের মানুষ এই ধনপুর এলাকার জ্ঞানীগুণী সুশীল সমাজ আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই কথা কোন আমরা এই এলাকার জমিনে এমনি ভাইসা আসি নাই আমাদের কি ইসলাম স্বাভাবিক কোনো মোল্লা মুন্সি মৌলবী শিখায় নাই আমাদের কি ইসলাম শিখেছে আল্লাহর ওলিরা আমরা বলতে চাই প্রশাসন সহ বাংলাদেশের রাষ্ট্রের দামি দামি জায়গায় যারা বসে আছেন আপনারা সে আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে তাদের বিচার করেন ওয়াজ বুঝলে খাইরে বিল খুসুস খতম না বুঝলে সারা রাত শোনেন ঈমানওয়ালার কত দাম মাজারওয়ালারা ঈমানওয়ালা কথা কন তবে সাবধান পিছন দিয়ে নাম দিছেন মাজার উরুস মুবারক বেরিয়ে দিয়ে গান করেন করা যাবে নাকি এগুলো আছে না নাই এরার কারণে সুন্নিরার বন্ধ কয় আপনি উচিত কন নাম উরুস মুবারক দিয়ে বেরিয়ে দিয়ে গান বাজনা করা পাইছো কো হ্যাঁ বেরিয়ে তোর গলার আওয়াজ শোনাই তো কবিরে গুনা তাইলে পাইলে কই এলাকায় কোনো জায়গায় যদি দেখেন উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান বাজনা করছে সামানা বেরিয়ে দিয়ে কি করছে গান বাজনা করছে এলাকার যুব সমাজ একসাথে হবেন এদের প্রত্যেকটা জায়গা ভাঙচুর করে দিবেন আরো সহজ উপায় বাংলাদেশ সরকার দিছে 999 নাই বোঝে না বাংলাদেশের 999-এর যদি আপনি যুগোপযোগী ব্যবহার করতে পারেন আপনার এলাকায় কখনো সন্ত্রাস হত্যাকাণ্ড মারামারি হানাহানি গান বাজনা দিয়ে মানুষকে বিরক্ত করা হবে না কয় নাই জোরে কয় না তো শব্দ কয় নাই 999 কল দিয়ে কেউ চাইলে অহনের মাইকে বন্ধ করে তারপর এখন যে কজি না বলে পারবো ফ্ল্যাটে রুগী নাই মানুষ এখানকে কাম করতো ঘুমাইতো না আমার কে কইছে রাতের 1টা 2টা পর্যন্ত মাইক চালাই দেয় হুমা কথা কয় না ইসলাম না শান্তির ধর্ম বিধর্মী কো বোমা এতারা মুসলমান এতারা আমরা ঘুমাইতাম না উপায় আছে এতটুকু বললাম আমি সোজা বেয়া এটা কিন্তু আমরা উপরে ফিরে গেছে না ঠিক না আচ্ছা এলাকা মাথা না ঠিক আছে জোরে কয় না আমি বুঝি দাও বাইরে বন্ধ করে দাও পরে ইয়ানবি করে দাঁড়াইলে পরে বিরিয়ানি লেগে চললে বন্ধ করছে আছে ভালো আছে আমরা বাকযুগ করে খাইলাম বন্ধ করে দেবেন একটু কি কোন আপনারা হ্যাঁ বাবা শুনো আমার নবীজি ঘোষণা করেছি ইমানদারের কাছে আজরাইল আইব 5 বার কজুরে আমি ভুল কয়ে গেলে কি আপনি ভুলটা মানবেন নাকি আগে 2 বার কয়ে দিছি ইমানদারের কাছে আজরাইল আইব 4 বার 5 বার কয়ে পরীক্ষা চলছে ইমানদারের কাছে আজরাইল 4 বার আসবেন সর্বপ্রথম আইসা আজরাইলে ইমানদারের বুকের মধ্যে হাত দিবে 2টা ফেরেশতা ইমানদার বান্দার বুকটার সামনে দাঁড়াইব আজরাইল না ইমানদার বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না এদিকে কই জানি আসছিলাম বেঈমানের রূহ কেমনে কবজ করব কয়ে গেছিলাম ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবা না বলে কেন বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানটা ঠিক আছে এজন্য বুক দিয়া রূহ কবজ করা যাবে না ফিরে যাবে আবার আসবে দ্বিতীয়বার আইসা ইমানদারের সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারা বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য কিন্তু বান্দার চেহারা দিয়া রূহ বাহির হবে না কারণ কি কারণ বান্দার কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা দাঁড়ায়া যাবে এ বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না বলে কেন বলে বান্দার কপাল দিয়ে আমার আল্লাহর সেজদা দিছে রে
এই বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে। বান্দার এবার ডান বাহু বরাবর আজরাইলে হাত দিবে রুহু নেওয়ার জন্য, কিন্তু বান্দার ডান দিক দিয়ে রুহু নিতে পারবে না। বান্দার ডান দিক দিয়ে জবাব দিবে রে আজরাইল। বান্দার ডান দিক দিয়ে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহু কবজ করতে পারবা না। এবার বান্দার বাম দিকে আজরাইল এসে হাত দিবে, বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। আজরাইল বান্দার বাম দিক দিয়ে তো রুহু নিতে পারবা না। বান্দার জীবনে তার মা বাবার খেদমত অনেক আছে, এই জন্য বান্দার রুহু তুমি বাম দিক দিয়া কবজ করতে পারবা না। আজরাইল ফিরে যাবে, আল্লাহ তোমার ইমানদার বান্দার তো রুহু আমি কবজ করতে পারি না। আল্লাহ বলবে রে আজরাইল, ইমানদার বান্দার রুহু কবজ করা এত সহজ না। ইমানদার কালেমা পড়ছে, ইমানদার নামাজ পড়ছে, ইমানদার রোজা রাখছে, ইমানদার হজ করছে, ইমানদার যাকাত দিছে, দান সদকা করেছে, গরিবের প্রতি সহানুভূতি করেছে, ইমানদার দুনিয়ার জমিনে অহংকার করে নাই, ইমানদার কোনো তাকাব্বুরি করে নাই। এ আজরাইল শোনো, ইমানদার বান্দা কি এখনো পর্যন্ত কালেমা পড়েছে? না 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 গো আজরাইল, ইমানদার বান্দা এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই গো আল্লাহ। ও আজরাইল, ইমানদার বান্দা যখন কালেমা পড়বে তখন তার মুখ দিয়া বাতাস বের হবে, তখন ইমানদার বান্দার রুহুটা তুমি কবজ করবা। এ ধনপুর এলাকার বাবা, এ আমার এই কোটবাড়ি কালীর বাজার এলাকার আশেপাশে এলাকার যত মানুষ শুনতেছেন, আশেপাশে এলাকা থেকে তরিকতপন্থী বাবারা এসেছেন, শোনেন কানটা লাগায়া। তার মানে আমার আল্লাহ বোঝাইয়া দিলেন, ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার সময় ইমানদার কালেমা পড়তে পড়তে মরবে। ইমানদার যখন মরবে কালেমা পড়তে পড়তে মরবে। ইমানদার যখন মরবে কালেমা পড়তে পড়তে মরবে। ইমানদার বান্দা অতঃপর কালেমা পড়তে লাগবে। বাতাস যখন বের হবে, মালাকুল মাউত আজরাইল ইমানদারের রূহটা আবার কবজ করবে। হুজুর, ইমানদারের তখন কি অবস্থা হবে? কয় না না না, দুনিয়ার মানুষ যেমন জিহ্বায় কামড় দেয়, দুনিয়ার মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, দুনিয়ার মানুষ যেমন মারা যাওয়ার সময় নাকে মুখে যা রক্ত বের হয়, চোখ উল্টে দেয়, ইমানদার তেমন কষ্ট পেয়ে মরবে না। নবী গো, কেন এভাবে মরবে না? বলে ইমানদার তো মরণের কষ্ট টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন টের পাবে না? কয় ইমানদার বান্দাটা যখন ইন্তেকাল করবে কালেমা পড়বে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন মুখের মধ্যে দুগ্ধ প্রবেশ করায়া মাথায় হাত বুনে দিলে ছোট বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন আরামসে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন, রে মন আমার কেন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ, রে মন আমার কেন বান্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন,
মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই পর রে মন আমার কেন রে মন আমার কেন রে মন আমার কেন, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর্ম চর গলে পচে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রবি তোর রে মন আমার কেন বান্ধ রে মন আমার কেন বান্ধ দালান মুসলমান হে নবীর উম্মতের দল, এবার যখন ইমানদারের রুহটা কবজ করবে টের পাবে না, টের পাবে না। বলে হুজুর ইমানদার যখন টের পাবে না এবার বান্দাটার অবস্থাটা কেমন হবে? বলে ইমানদারের রুহ নিয়ে যখন আজরাইল রওনা করবে, ইমানদার বলবে আজরাইল দাঁড়াও, কেন তুমি আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? কেন তোমার তো নিয়ে যাওয়া লাগবে। বলে তো আস্তে না, তাড়াতাড়ি। কেন রে ইমানদারের রূহ, কেন তুমি আরো তাড়াতাড়ি যাইতে চাও? আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিতা। কি বলো? আরামদায়ক জায়গা কি রাখছে আল্লাহ, কই কি রাখছে শোনেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্ব। কি রাখছে? বলে আল্লাহ রাখছে। খানা আরাম নি কইছেন না, খানা কইছে? আচ্ছা আরাম কইছে। আল্লাহ রাখছে এক নাম্বার জান্নাতুল আদন। কি আদন? আল্লাহ রাখছে এক নাম্বার জান্নাতুল আদন। আল্লাহ এটা কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয়। আল্লাহ কতদিন থাকবো? কক্সবাজারের 5 স্টার হোটেল ভাড়া লাগে 11,000 টাকা, 15,000 টাকা, কাপল যদি যায় 18,000 টাকা। আজকে দিনের 12টা থেকে আগামীকালকে দিনের 11টায় এক্সিট। আল্লাহ দুনিয়া থেকে কবরে যাওয়ার পর এত স্পেশাল একটা জান্নাত যে আপনি ইমানদাররে দিবেন, আল্লাহ আপনি বলেন না কতদিন থাকবি? কয় কতদিন থাকবে জানো? খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা, বের হতে চাইবে না। ধনপুর এলাকার যুব সমাজ, এদেরকে যারা টাকা দিচ্ছেন মাহফিল করবার লাগা, এদেরকে যারা সহযোগিতা করছেন মাহফিল করার জন্য, যারা চাউলের টাকা দিছে, যারা প্যান্ডেলের টাকা দিছে, যারা বক্তার টাকা দিছে, যারা মাইকের টাকা দিছে, যারা লাইটিং এর টাকা দিছে, সুখবর তোমাদের জন্য। তোমরা দুনিয়াতে একটা জান্নাতের বাগান সাজায়া আখিরাতের জান্নাত কিনলা। ওগো আল্লাহ, তবে
কাছে আমার একটা প্রশ্ন, এ জান্নাত আপনি কারারে দিবেন? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমারে খুশি করছে আমি যারার প্রতি খুশি হইছি তারারে দিমু। আল্লাহ আপনি কারার প্রতি খুশি হন? কারা আপনারে খুশি করে? আল্লাহ কয় যারা তাদের মারে খুশি করে, যারা তারার বাপরে খুশি করে। রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যদি কোনো সন্তান, কোনো ফুতে, কোনো জিয়ে তারার মা বাপরে কষ্ট দেয়, আমি আল্লাহরে কষ্ট দেয়, আমি আল্লাহরে অসন্তুষ্ট বানাই। যারা আম্মা আব্বারে খুশি করে তারা আমি আল্লাহরে খুশি করে। এবার আমি আপনাদের সবার কাছে ওয়াজদা রাইখা দিয়া যাই, আপনারা যারা এখানে বসছেন বিয়া করার পরে মা বাপরে জুদা করে দিছেন, ধনপুর এলাকার আশেপাশে এলাকার ছেলের বউরা, তোমরা যারা তোমাদের শ্বশুর শাশুড়ি নিয়ে ভাত খাও না, আমি তোমরার পায়ে হাত দিয়া বলি গো মা, এই পৃথিবীতে তোমাদের মতো বোকা জাবা মার্কা মানুষ আর কেউ নাই। বলে হুজুর কেন 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 এই কথা বললেন? কারণ স্বামী যদি তার মা বাপরে 1 টাকা 2 টাকা মা বাপের ভরণ পোষণের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের কামাই রুজিতে বরকত দান করে। যেই বেটা ফোলা বউয়ের কথা শুই না মা বাপরে বাপের বাড়ি ফালায়া নিজের শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকক, তোর মতো হিজড়া ছাড়া দুনিয়াতে কোনো ভূত নাই। কথা কর না ঠিক? কত মা বাপ চোখের পানি ফালায়া কান্দে, হায় রে খোদা, যদি দুনিয়াতে মা বাবার মতো শ্রেষ্ঠ মানুষগুলা বাইসা না থাকতো রে, আমার নবী কয় যে সন্তানরা তাদের মা বাবার মনে কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলা চাইলেই ওই কষ্টের কারণে আমার আল্লাহ যত কষ্ট পায় এই দুনিয়া তার সাথে সাথে উল্টে দিত। শুধু মা বাবার মতো দামি সম্পদগুলা দুনিয়াতে থাকার কারণে আল্লাহ জগৎ উল্টায় না। সন্তানের দল আজকের মাহফিল কবুল হবে কি হবে? কষ্টে যাই ফাটিয়া সেই মা বাবার বুকে কবু কষ্ট দিও না, জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের দল ওই আম্মা আব্বার সম্মান করবা, তাজিম করবা, 7টা বিষয়ের প্রতি ঈমান রাখবা। আল্লাহ কবুল করেন, জোরে কন্যা আমিন। আরে আসলেন নবী মুহাম্মদ রাসূল এই দরাকে আলো করে, ওই নবীকে তাজিমে সালাম দেই আমরা উম্মতে ইয়া নবী সাল্লাল্লাহু দূরে থেকে আল্লাহ 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 ক্লিয়ার করে। নাম শরণে গুরনি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ, পেছন দিয়ে দেয় না, এমনি তো শেষ করতে পারতো না। আল্লাহ আল্লাহ নাম শরণে গুরনি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। মাশাআল্লাহ আমরার মরণ কথা স্মরণ হই না, চিরকাল কেউ বেঁচে রই না, কোন দিন জানি আমরা মইরা যাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ নাম শরণে গুরনি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ
গো এলাহি পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই মারহাবা তোমার এই আজব নমুনা পিতা মাতা টের পাইল না আলি মুলগাইবিন আল্লাহ সাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আগবরালে রেজবি সারে পাইলে একবার না সারিব গাউসুল আজম মাঝি ভান্ডারি না পাইলে পাইলে একবার না ছাড়িব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ পয়সা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চরণ পয়সা দিব আর কাউরে না শুইতে দিব প্রাণ মুর্শিদরে কাছে পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কাছে লইয়া চোরাইতাম পরাণ হাইরে মুর্শিদ পাইলে বুকে লইয়া চোরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আরে মুর্শিদ কোন বনে লুকাইছো মারহাবা আরে বনপু রাহরি ইনির মতো আমার দেবারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত আদর্শ সদর ধনপুর চৌমনি সংলগ্ন ময়দানে আল্লাহ মুজাদ্দেদ দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলার স্মরণে 10তম সুন্নি মুখা সম্মেলন সাজায়া ধনপুর যুব সমাজের সুন্দর ব্যবস্থাপনায় এই জান্নাতের বাগান মাহফিল সাজায়া আমার সঙ্গে কত সন্তানের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও বাবু আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যেই মারে 10 মাস 10 দিন গর্ভে দিই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন মা যাহার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চায়, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করো। আল্লাহ এই ধনপুর এলাকার সমস্ত পৃথিবীর যত মুর্দেগান এক জাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরটারে নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করে দাও। এই ধনপুর যুব সমাজের সুন্নি মহাসম্মেলনে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা, তাবারুকের কাজে পর্যন্ত যারা যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের তোমার দরবারে বকশিশ করলাম, কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। অনেক প্রশাসনের ভাইরা আমাদের কাছে মাঝে মাঝে ফোন করে করে দোয়া চায়, হুজুর রাত বিরাতে দেশের কাজে আমরা প্রশাসনিক কাজগুলা করি, হুজুর আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। বিশেষ করে টেকনাফ থানা থেকে আমার ভাই জনাব মোহাম্মদ সালাম ভাই দোয়া চাইছে, আল্লাহ আমার ভাইজানের আম্মাটার হায়াতে বরকত দিয়ে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে গফরিয়াত তোমার দরবারে আমরা ওয়াজের মধ্যে যা বলেছি, যা শুনেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। ও আল্লাহ এই মাহফিল 10তম মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর গোলাম হিসেবে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মাশায়েখের জবানের সাথে জবান মিলে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।